সোনা বাবা, আমার সোনা বাবা, আমার সোনা বাবাটা কই? আমার সোনা বাবা, দেখেছো? প্রথমে আমি এই জিনিসটা কেন করলাম? হ্যাঁ, এই যে দেখছো, এর সাথে না অনেক অভিনয় করতে হয়। আমি নিজেও একজন অভিনেত্রী, আর এও হয়েছে আমার পোষ্যও হয়েছে এক অভিনেতা, বুঝেছো? পাক্কা অভিনেতা। তো তোমাদের কাছে আজকে আমি অনলি ফর মাই অভিনেতাকে নিয়ে কিছু বলতে এসেছি। হ্যাঁ, পাক্কা অভিনেতা। এই কানটা ঠিক কর। তো এই যে তোমরা, হ্যাঁ, কারা গো তোমরা? কারা? হ্যাঁ, আমার পোষ্য আমি কি করব না করব তোমাদের কুটকুট কুটকুট হয় কেন? তোমাদের কিসের কুটকুটানি? তোমরা তোমাদের মতো তোমাদের পোষ্যকে ট্রিট করো, আমি আমার মতো ট্রিট করব, তাই না সোনা পাপা? তো আজকের এই ভিডিওটা আমার অনলি সোনা পাপার জন্য, অনলি সোনা পাপা। বাবু যাও, তুমি বিছানা থেকে নিচে নেমে গিয়ে খেলা করো। আমার এই বিছানায় কোনো জায়গা নেই তোমার, তুমি নিচেই থাকবে, ঠান্ডা মেঝেতে পেট টান টান করে শোবে। তোমাকে আমি রোজ দুপুরবেলা মাংস ভাত খাওয়াই না? তো ওর সাথে একটু কথা বলছিলাম, ও আমার সব বোঝে, বিশ্বাস করো, আমার প্রত্যেকটা কথাও বুঝতে পারে। সত্যি বলছি, তোমরা জানি না তোমরা কি বোঝো, তবে হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে এসপার ওসপার করতে চলে এসেছি। তোমরা কারা? হ্যাঁ, তোমরা কারা? আমার পোষ্য আমি কি করব না করব তোমাদের জ্ঞান শুনে আমি আমার পোষ্যকে ইয়ে করবো নাকি, চালাবো নাকি? তোমরা সব মাসি পিসিরা কোথা থেকে এসেছো গো? কোথা থেকে হঠাৎ করে মাসি পিসিরা ছপাং ছপাং করে পড়েছো? তোমাদের এই প্রীতি দেখে না আমার কেমন একটা হাসি হাসি পায়, বিশ্বাস করো। হ্যাঁ, আমি হাত কাটা নাইটি পড়েছি না, ওড়না নেবো না, আমার বয়স তো সবে 16, না ওড়নার কোনো ব্যাপার নেই, বুঝেছো? আমি হচ্ছে একদম দোকান কাটা, বেহায়া, নির্লজ্জ, আমার কোনো লজ্জা নেই, আমি সব করতে পারি, আমি সবটাই করতে পারি, বুঝেছো? তো তোমরা দেখছি আমার থেকে আমার পোষ্যর উপরে, মানে তোমাদের বলতেই হবে না? হ্যাঁ, তোমাদের বলতেই হবে। ও, আমি আর কেউ তো বলতে হবে না, আশা করি তোমরা না কেমন কি যেন বলে, ভুলেও যায় ইন্ট্রো দিতে। কেমন আছো বলো সকলে? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে এই ভিডিওটা শুরু করেছি। আমার শরীর জ্বলে যায় একদম, আমার শরীর গরম করার জন্য আমি 1 মাসে 20-21 দিনের মধ্যে আমি 3 বার মাটন খেয়েছি। তাই বলে আমি আমার ছেলের শরীরও গরম করব? হ্যাঁ, আমার ছেলের শরীরও গরম হবে, আমার শরীর এখন আমি গরম করতেই পারি, আমার করার দরকার। তাই বলে আমি আমার পোষ্যের শরীরও গরম করব? কি ভেবেছো কি তোমরা? কি ভেবেছো আমি বুঝতে পারছি না। অতিরিক্ত কিছু করো না তোমরা, হ্যাঁ, অতিরিক্ত কিছু করো না, খুব বাড়াবাড়ি করছো তোমরা, খুব বাড়াবাড়ি করছো। আমি আমার পোষ্যকে মাটন দেব না, আমি ওর শরীর গরম করব না। তোমাদের জন্য আমার পোষ্য কি অসুস্থ হোক তোমরা চাও? আমি এটা করব না। তোমরা অনেকেই আমাকে এই কমেন্ট করেছো, একটু মেটে দিয়ে, একটু পেঁপে দিয়ে, এই দিয়ে ওই দিয়ে ঝোল করে খাওয়াতে পারতে, দুটো টুকরো মাংস দিয়ে একটু হলুদ দিয়ে ঝোল করে খাওয়াতে পারতে। আমি আজকে কমেন্ট তুলেই তোমাদের কাছে এসেছি। হ্যাঁ, তোমাদের এত চিন্তা আমার ছেলেকে নিয়ে না করলেও চলবে, বিশ্বাস করো, না করলেও চলবে। আমি যেখানে আমার পোষ্যও সেখানে, কিন্তু আমি যা খাই আমার পোষ্য সেটা খায় না। তোমাদেরকে দেখিয়েছি, আমি সপ্তাহে 2 দিন করে আমি চিকেন সেদ্ধ করি, কিন্তু খাওয়াতে আমি দেখাবো না। তোমরা যদি নজর দাও, হ্যাঁ, তারপরেও বলছি আমি প্রতিদিন দুপুরবেলায় ওকে চিকেন দিয়েই ভাত খাওয়াই, কিন্তু সেইটা আমি তোমাদের দেখাই না। আমি যখন ভাতটা খাই, মাটন দিয়ে হোক, মাছ দিয়ে হোক, তরিজুত করে খাই, তখন আমার পোষ্যের বাটিতে করে শুধু ভাত ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই, দেখাই না, ওইটা আমি দেখাই না। কেন গো তোমাদের এত জ্বালা? দেখবে আমি ফ্রিজের মধ্যে ওর জন্য কি কি রেখেছি, দাঁড়াও তো দেখাই তো আমি। এই দেখো ওর জন্য এই এনেছি, ওই এনেছি, সেই এনেছি, কিন্তু আমি দিই না। ওই এনে রেখেছি, যদি কখনো প্রয়োজন পড়ে প্রমাণস্বরূপ দেখাবো। তো যাই হোক, প্রমাণস্বরূপ দেখাচ্ছি, এই দেখো এইটা এনেছি, ওই দেখো এটা এনেছি, খাও বাবা খাও। সরি। তো আমার পোষ্য আমি কি করব না করব তোমরা আমার থেকে বেশি জানবে। গুগল 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 ডিপ্রেশন, আমার সোনা পাপা, মানে পোষ্যদের ডিপ্রেশন তোমাদেরকে আমি শুনিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। গুগল দাদু দেখাও তো, টিক 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 টিক। গুগল দাদু খুলে দিয়েছে। হ্যাঁ, পোষ্যদের ডিপ্রেশন মানে কুকুরদের ডিপ্রেশন তোমাদেরকে আমি পড়ে পড়ে শোনাই।
সেখানে লেখা আছে যে ডিপ্রেশনে যদি কোনো পোষ্য যায় তাহলে সে বারবার বমি করবে, সে নেতিয়ে পড়বে, সে পটি হিসু এগুলো ঠিকমতো করবে না, খাওয়া দাওয়া করবে না, ঘুমাবে না। কিন্তু আমার পোষ্য বলতে নেই ঠাকুরের কৃপায়, তোমাদের কি বলবো, শুধু বলতে হয় চলো, বাথরুমে চলে যায়। ট্রেনিং দিতে হয়েছে তার জন্য, পটি আর হিসু। কিন্তু তোমাদের কাছে একটা ভালো খবরও দিই, ও কিন্তু অনেক হোল্ড করে রাখতে পারে জানো, যেটা আমি পারি না। আমার এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে পুটুক 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 হয়ে যায়। না আগে হতো, এখন ওই উত্তর বস্তি করেছি তো এখন ওটা আটকে গেছে, ওটাও বন্ধ হয়ে গেছে বুঝেছো। ওটা আগে খোলা ছিল, এখন ওটাও বন্ধ। বাবা, আর যেগুলো বন্ধ ছিল আবার সেগুলো খুলে গেছে, আর যেগুলো খোলা ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। এই হয়েছে আমার কাল। দিল্লিতে গিয়ে আমি এইটা আমার হয়েছে, বিশ্বাস করো। যেগুলো বন্ধ ছিল ওগুলো খুলে গেছে, আর যেগুলো খোলা ছিল এই যে পিচ পিচ করে হয়ে যেত ওটা বন্ধ হয়ে গেছে। তোমাদের সাথে তো সবই শেয়ার করি, তারপরেও তোমরা আমাকে এইরকমভাবে কমেন্ট বক্সে বলেছো তোমাদের না পোষালে দেখবে না, ফার্মে যাও, তোমরা ফার্মে যাও। আমার ভালোবাসার দর্শকরা দেখবে, যারা চোখে দেখে না, কানে শুনে না, মুখে কিছু বলতে পারে না, বুঝেছো, তারা দেখবে। তারা হচ্ছে পুরোটা বললাম না, আমার দর্শক তো। কিন্তু তোমরা ফার্মে যাও। তো যাই হোক, মাটন আমি দেবো না। তাছাড়াও আমি অনেক ট্রাই করেছি, কচু, ঘেঁচু, আলু, মূলো, পটল, বেগুন ব্যাক করে তুলে নাকি ফেলে দেয়। তো ছোটোর থেকে বাচ্চাকে যেভাবে খাইয়েছি আমি সেভাবেই তো খাবে, তাই না? আমি অনলি দই ভাত, কারণ ওর শরীর গরম হয়ে যাবে। ও মাই গড, আমার শরীর গরম, এত গরম, তারপরে আমার পোষ্য গরম, কি করবো বলো তো আমরা তখন? তোমরা এটা বোঝো না? আমি না হয় যেখানে সেখানে পাবে হবে সাবে করে নিতে পারি, কিন্তু ও কি করবে বলো তো? ওকে আমি কোথায় নিয়ে যাব? তোমরা এগুলো বোঝো না। আমি তো তোমাদের সবই বোঝাই গো। আজকে তো পরিষ্কার করে তোমাদের বলে দিলাম যে আমি শুনেছি এবং পড়ে দেখেছি যে পোষ্যদেরকে মাটন দিলে পরে ওদের শরীর গরম হয়ে যায়। তাই জন্য আমি আমার পোষ্যকে, মানে আমি আমার ছেলেকে মাটন খাওয়াবো না। আর এই যদি আমার দুপে বাচ্চা হতো, মানে আমার নর্মাল, আমার বায়োলজিক্যাল মা হতাম আমি, তাহলে আমি কি করতাম আর কি করতাম না, মাটন আমি খাওয়াতাম না। কারণ এইটুকু ছোট ছোট বাচ্চাদের শরীর যদি গরম হয়ে যায়, কি করে ফেলবে তার কোনো ঠিক আছে? হ্যাঁ, কি করে ফেলবে তার ঠিক আছে? আজকালকার দিনের বাচ্চাদেরকে তো আমি জানি তারা কেমন হয় না হয়। তোমরা কি জানো? মা হলেই হয় না, সব জানতে হয়। যেমন আমি সব জানতাম, গামছা পরে ঘর মুছি। তো যাই হোক, তোমাদেরকে আমি পরিষ্কার বলে দিলাম, এই মাসি পিসিদেরকে বলছি, তোমাদের এত আমার পোষ্যের দিকে মাথা না ঘামালেও চলবে। হ্যাঁ, বলে দিলাম, বুঝতে পারলে? আর মানুষের ডিপ্রেশনটা এবার তোমাদেরকে শোনাই। টিং 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 চলে এসছে মানুষের ডিপ্রেশন হলে কি হয়। মানুষের ঘুম হয় না, খাওয়া হয় না, কিচ্ছু ভালো লাগে না, কোনো ভালো আনন্দকর জায়গায় তাদের কিছু ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। কিন্তু বিশ্বাস করো, প্রথম দিন যখন এলাম না, আমরা মা ছেলে দুজনেই ডিপ্রেশনে চলে গেছিলাম, দুজনেই। তারপর তো আমার বোন এলো ডিপ্রেশনের ওষুধ নিয়ে, টুই বাবাজিকা নিয়ে এলো বোন। ডিপ্রেশন তো তারপর থেকেই কাটলো আমার। ডিপ্রেশনের ওষুধ না হলে ডিপ্রেশন কাটে বলো তো? আমিও সেরকম ডিপ্রেশনের ওষুধ খেয়ে কাটাই, কিন্তু আমার পোষ্যর কোনো ডিপ্রেশন নেই। নো, ও যেমন খায় তেমন ঘুমায়, তেমন পটি হিসু করে। হ্যাঁ, প্রথম দিন অনেকবার বমি করেছে, সেটা আমি তোমাদের তখন বলিনি, এই আজকে বললাম। তার মানে এরপরেও যে কি করেছে সেগুলো আমি তোমাদের বলবো না, যখন গাতন খাবো তখন বলবো। কিন্তু অনেকেই তোমরা বলেছো খাটের ওপরে আমি কেন ওকে শুতে দিই না, ওই যে লোম টোমের ব্যাপারটা থাকে তো। ও বাবা, সরি, লোমের ব্যাপার থাকে বলে ছেলেকে তুমি মুখে গালে চুমু খেতে পাচ্ছ, সারা ঘর তুমি ঘুরে বেড়াতে পারছো, আর খাটে শুলেই অসুবিধা? সবাই সবার বাচ্চাদেরকে খাটেই শোয়ায়। আমি যদি তাকে সন্তান স্নেহে মানুষ করি, আমি খাটে সুন্দর করে কাঁথা ঢাকা দিয়ে মশারি টাঙিয়ে, যাতে একটা মশা না কামড়ায়, আমি শান্তি করে গদির খাটে শুচ্ছি, আর আমার পোষ্য মেঝেতে শুয়ে আছে। আমার সন্তান সম, যাকে আমি সন্তানের মতো করে মানুষ করছি, তার শরীর গরম হয়ে যাচ্ছে বলে তাকে আমি মাংস দিচ্ছি না, অথচ ঠান্ডার মধ্যে এসিও চালানো হচ্ছে, মাঝে মধ্যে হচ্ছে না তা না, তো তাকে আমি মাটিতে ফেলে রেখে দিয়েছি। বাবা, খাটের ওপর উঠেছে মানে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তোমরা নিশ্চয়ই দেখেছো। আমি একদম পছন্দ করি না, ওই একটু তোমাদের দেখানোর জন্য ওঠে, ওই 2-1 সেকেন্ডের জন্য, মিনিটের জন্য হয়তো তোমাদের দেখায়, কিন্তু আমি মোটে খাটে উঠতে দিই না।
মাসি পিসিরা, তোমাদের এর জন্য মাথা ঘামাতে হবে না। আমার পোষ্যকে আমি খাটে শোয়াবো, কি বাথরুমে শোয়াবো, কি রান্নাঘরে শোয়াবো, কি আমি ঘরের মেঝেতে শোয়াবো, তোমাদের দেখতে হবে না। কারণ আমি যখন ওইখানে ছিলাম পাগলাগারদে, না এটা পাগলাগারদ, এখন এই যেখানে এখন আমি থাকি এটা আমার পুরো পাগলাগারদ, ওখানে যখন ছিলাম আমি, তো তখন আমি এভাবেই ওকে মানুষ করেছি। না আমি নিজে কোথাও বেরোতাম, আর যদি কখনো খুব দরকার পড়তো ওকে নিয়ে বেরোতাম, এইরকম করে আঁকড়ে ধরে নিয়ে বেরোতাম। ওখানে মিঠুদি ছিল, তারপরে শুভজিৎ, তারপরে আরও অনেকে ছিল যাদের কাছে আমি একটু রেখে বেরোতে পারতাম। কিন্তু আজ আর আমার ওদের সাথে কোনো সম্পর্ক নেই, না আমার আর কোনো সম্পর্ক নেই। বুঝতে পারছো তো? এখন যদি আমি ওই বাড়ি যাই আর আমি যে কোথায় পোষ্য রাখবো সেটাই চিন্তা। না আমার এখন শ্বশুর শাশুড়ি ভীষণ আমাকে ভালোবাসে, আমার ছেলে মানে ওর বর ছেলেকে আর ভালোবাসে না, বৌমাকে ভীষণ ভালোবাসে। ওরা তো এতদিন ধরে 12 বছর ধরে দেখেছে না আমি কি কঠোর পরিশ্রম করেছি বাড়ির প্রতি, কি কঠোর পরিশ্রম। তো সবাই দেখেছো তোমরা, আমি ওকে ওইভাবেই মানুষ করেছি, ওইভাবেই ও বাড়িতে থেকে থেকেই হয়েছে। মাঝে মধ্যে একটু ওপরে যেত, হ্যাঁ মাঝে মধ্যে তোমরা ছাদেও দেখেছো আমি জামা কাপড় মেলতে গেলে একটু, বা শীতকালে একটু লেবু টেবু খেতে গেলে তখন ওকে একটু নিয়ে যেতাম। কিন্তু এটা আমি সবে নতুন এসেছি, সেখানে একটু মানিয়ে নিতে সময় লাগে, অনেকে নাও পছন্দ করতে পারে, একটু অ্যাডজাস্ট করতে হয়। আর তোমরা মামা মাসিরা সব লাভ দিয়ে পড়েছো, ছি 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 ছি, তোমাদের কোনো মনুষ্যত্ব বলে কোনো জিনিস নেই গো, হ্যাঁ কোনো মনুষ্যত্ব বলে জিনিস নেই। আমি গরম হওয়ার জন্য মাসে 1 মাসের মধ্যে 3 বার 4 বার মাটন খাবো, চিকেন খাবো, কারণ আমার এখন হটটিও থাকতে হবে, হটটি থাকতে হবে। আমি হটটি নটি থাকতে চাই। আমি দেখেছো না আমি ড্রেস কিনেছি, শাড়ি কিনেছি, হ্যাঁ রিলস বানাবো বলে, রিলস বানাবো। তোমরা আমার রিলস দেখে কি খুশি হচ্ছ না? কমেডি রিলসগুলো একটু ভালো করে আমার মুখের এক্সপ্রেশনগুলো দেখো। যাই হোক, সেটা তোমাদের কাছে কি বলবো বলো, নিজেরটা নিজে কি বলবো। তো আমার মুখটা দেখলেই বুঝতে পারবে আমার বয়সটা কত, আর তার সাথে সাথে আমার এক্সপ্রেশন দেখলেই বুঝবে আমি কতটা নটঙ্কিবালি। তো যাই হোক, তোমাদেরকে পরিষ্কার করে বুঝিয়ে দিলাম, আমার পোষ্য নিয়ে তোমরা কোনো কথা বলবে না। তোমাদের কমেন্ট এই আজকে পড়েই আমি সব বলে দিলাম। আমার পোষ্যকে মাংস দিয়ে আমি তাকে গরম করব না, শুধু আমি খাবো, আমি গরম হব। তো সেই কারণে তোমাদের মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই মাসি পিসিরা। পরের চরকায় তোমরা তেল দিতে এসো না তোমরা। তোমাদের পোষ্যকে তোমরা মাটন খাওয়াও, যা খুশি করো, আমি মাটন খাবো, আমার পোষ্য দেখবে, কিন্তু আমি দেবো না। যেটা খেলে ওর ক্ষতি হবে সেটা আমি দেবো বলো তো? কখনো দেবো না। আমি মাসে 3 বার করে খাবো, 4 বার করে খাবো। তোমাদের কি? একদিনে আনবো, 4 দিন ধরে খাবো, রোজ আমি হট হয়ে থাকবো। তোমাদের কি? আমার ছেলে থাকবে শান্ত, আমি থাকবো হট, আমি মা, তবে আমি থাকবো হট, আমার ছেলে থাকবে শর্ট খেয়ে গেছে ছেলে, ছটকে না যায়, এই হচ্ছে আমার চিন্তা। যাই হোক, বড় কথা নয় সেটা, যেটা কথা সেটা হচ্ছে ওর ডিপ্রেশন হয়নি, ও ঠিক টাইমে পটি করছে, ঠিক টাইমে মুতু করছে, সে ঠিক টাইমে খাচ্ছে, এবং সেটা দই ভাত। দুপুরবেলায় আমি মাংস দিয়ে ভাত খাওয়াই, তোমাদের বলে দিলাম, লাস্ট যেন আর যেন কোনো দিন বলতে না হয়, এটাই লাস্ট। তোমরা জেনে রাখো, ও দুপুরবেলা মাংস দিয়েই ভাত খায়, তোমাদের দেখতে হবে না। তোমরা চলে যাও আমার লাইভ, আমার ফোন থেকে, আমার ভিডিও দেখো না তোমরা, ফার্মে যাও তোমরা, ফটো তোমরা মাসি পিসিরা। কোথার থেকে এসেছো তোমরা আমার ভিডিওতে আমাকে কমেন্ট করছো উল্টো পাল্টা? তোমাদের সাহস তো কম না, হ্যাঁ সত্যি। তো এই লাস্টবারের মতো বলে দিলাম, জ্ঞান দিতে এসো না। আমার বাচ্চাকে আমি গাজর সেদ্ধ, পেঁপে সেদ্ধ পাক করে তুলে দিত, জানো তোমরা? তোমাদের দেখানোর জন্য আমি তাহলে একদিন করবো, একদিন করে দেখাস তো তোর খায় কিনা। তারপরে বড় বড় কথা বলবি, বুঝেছিস? সবার বাড়িতেই পোষ্য আছে, কি খাওয়ায় না খাওয়ায় সেটা সবাই জানে। তুই তোর পোষ্যকে খাওয়াবি না, তুই তোর মা হতেই পারিসনি, মাতৃসুলভ কোনো মনোভাবই নেই তোর মধ্যে, তাই জন্য দই ভাত। আর ছেলেটা তোর দিকে তাকায় আর ঘেন্না পায়, বুঝেছিস? তোর দিকে এরকম করে তাকায় আর ঘেন্না পায়। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম। আর মাসি পিসিরা খবরদার, আমার বাচ্চাকে আমি হট করব না, আমি শুধু হট থাকবো। সপ্তাহে 4 দিন করে মাংস খাবো, আর হট হয়ে আমি কি করব ভিডিও করব আর রিলস বানাবো, কমেডি রিলসে। ও আমার মুখের চেহারা এক্সপ্রেশন বাবা দেখার মতো, তাই না বন্ধুরা?
চলো টাটা।